এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো সবাইকে জানাই গুড মর্নিং। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো অনেক দিন থেকেই কিন্তু ব্লগ ভিডিও করা হয় না, তোমরা হয়তো নোটিস করেছই। তার কারণ তো আর বলার হয়তো দরকার নেই, কারণ কতদিন তো এক্সাম ছিল, যার জন্য করতে পারিনি। আর ব্লগ ভিডিও করে থাকলেও মানে এডিট করার সময় পাইনি। তারপর আবার আমাদের বাড়িতে একটা অঘটন ঘটে গেল, তোমরা হয়তো আমার শর্ট ভিডিওতে দেখেছই কি হয়েছে, তো যার জন্য ভিডিও করা হয়নি। তো যাই হোক, যেটা হয়েছে সেটা তো আর ফিরে আনা যাবে না। তো যার জন্য মানে অ্যাকাউন্টটা যাতে লাল হয়ে না যায়, যার জন্য আজকেও ভিডিও করা শুরু করলাম। তো আজকে সারাদিন আমি বাড়িতে কি করব না করব এইগুলোই তোমাদেরকে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। তো চলো কত দূর কন্টিনিউ আমি করতে পারি, তো চেষ্টা করব আর কি সারাদিন থেকে করা। তো দেখো, আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু মুখ না ধুয়েই আমি রান্না করে চলে এসেছি। তার কারণ আমি রাত্রিবেলা মানে মটর ভিজিয়ে রাখছিলাম, তো মটরটা এখন বানাবো ঘুগনি। তো দেখো, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ এত গরম কি বলবো, তো গন্ধ ওঠার ভয়ে মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো দেখো অনেক সুন্দর হয়ে আছে, মানে এত ঠান্ডা হয়ে আছে। তো দেখো আমি এখন কুকারে বসিয়ে দিলাম, তারপর বসিয়ে দিয়ে মানে ভাবলাম ততক্ষণে আমি মুখটা ধুয়ে আসি। তারপর মুখটুক ধুয়ে এসে তো ঘুগনি বানানো হয়ে গেছে। বললাম না কতদূর কন্টিনিউ করতে পারবো কিনা জানি না, এই বাড়িতে মানে তো দাদা বাবা ওরা থাকে জন্য মানে ভালো করে ভিডিও করতে পারি না, কারণ ওরা নানান কথা বলে, তখন আমার লজ্জা লাগে। তো যার জন্য কন্টিনিউ করা হয় না সকালবেলা। তো ওরা যখন বাড়িতে থাকে না, যখন দোকানে যায়, তখন থেকে আবারও মানে কন্টিনিউ করতে থাকি। তারপর অনেক কথা বলতে বলতে চাটা খাওয়া হওয়ার পর মানে অনেক কিছু কাজ করলাম, মানে কাপড় চোপড় এগুলো যেগুলো বের করছিলাম, তো সব কিছু ধুয়ে টুয়ে তো স্নান টান করে বাড়িতে চলে এলাম। ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। তো তারপর স্নান টান করে এসে দেখি মা আম খাচ্ছে, আর আমাকেও তখন আম খেতে দেখলো। তো আমিও আম খেয়ে টিয়ে তো চলে এলাম এখন আমাদের জমিতে, যেখানে আমরা মানে কাপড় টাপড় শুকাতে দিই। তো কতগুলো আম দেখো, এই আমগুলো কিন্তু সবে আমাদের গাছের, আর আজকে আমি খাবো প্রথম আম। তারপর চলে এলাম আমাদের জমিতে। তো জমিতে বসে বসে অনেক গল্প করছিলাম, মানে নিজে নিজে আর কি। আর মনা রয়েছে আমার সঙ্গে। তারপর বসে বসে অনেক কথা বলছিলাম, যেগুলো মানে এখন আমি রিমুভ করে দিয়েছি ব্যাকগ্রাউন্ডের সাউন্ড। এখানে আমি অনেক কথাই বলেছিলাম, কিন্তু যেগুলো মানে সাউন্ডে মানে বেশি শোনা যাচ্ছিল না, যার জন্য আমি ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দিয়েছি। তারপর মানে এতটা গরম কি বলবো, যার জন্য আমি প্রথমেই মানে এই রাস্তাটা এসেই মানে এখানে রেস্ট করতে বসে পড়লাম, আর অনেক বক বক করছিলাম মনার সঙ্গে, আর ভিডিওটা অন করেও মানে বসে আসি। তো এখানে বসে আসি, আর একটু একটু করে মৃদু হাওয়া চলছিল, তো সেই জন্য মানে গাইস দেখো, আজকে আমরা কতগুলো কাপড় ধুয়েছি। তো আজকে কিন্তু রোদ্রু দেখা ফাইনালি পেয়েছি, তো সেই জন্য আর মানে তর সইল না। তো দেখো এই যে এখানে ধুয়েছি, আরও বাড়িতে অনেক আছে। তো দেখো এই যে মানে হাওয়াতে কি হয়ে গেছে। তো এই কদিন থেকে তো প্রচুর বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে থামার কোনো নামই নেই। তো চিন্তা হচ্ছিল যে কিভাবে কাপড় ধোবো না ধোবো। আর আজকে আমার মাসি মরানোর মানে 8 দিন পূর্ণ হলো। তো যার জন্য আস্তে আস্তে তো কাজগুলো সারতে হবে, যার জন্য মানে লাহে লাহে আর কি কাপড়গুলো ধুচ্ছিলাম। তো দেখো মনা এখানে ছাতি নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি রোদে রোদে মানে কাপড়গুলো ভাঁজ করছিলাম। ভাঁজ মানে কি, যেগুলো মানে শুকিয়েছে সেগুলো বাড়িতে নিয়ে যাব, আর যেগুলো শুকায়নি, যেগুলো মানে ভিজাই রয়েছে সেগুলো মানে উল্টে দিয়ে যাচ্ছি। ওগুলো মানে একটু পরে নিয়ে যাব সকালে। তো দেখো কত রোদ উঠেছে। তারপর এই যে কম্বলটা দেখতে পাচ্ছ, কম্বলটা মানে উল্টে দিচ্ছি, কম্বলটা এখনও শুকায়নি। তো আজকে থেকে যেহেতু রৌদ্র উঠেছে, তো আজকে থেকে আশাও করা যায় রৌদ্রটা দেখে যে এখন থেকে মনে হয় দিবে, মানে বৃষ্টি পড়ার মানে চান্স হয়তো নেই, কিন্তু জানি না আকাশের অবস্থা, আকাশের কথা তো কোয়া যায় না। তো এখানে ছোটো ছোটো কটা কম্বল খেতাও ধুয়ে দিয়েছি। তারপর এটা হচ্ছে শুধু বাবার ঘরেরটা, মানে বড়টা, আরও বড় দুটো আছে, এগুলো কালকে ধুয়ে দিব। তো দেখো এখন মানে সবগুলোই মানে আমি পর্দাতে বেঁধে নিয়ে মানে বাড়ি যাচ্ছিলাম, আর এখানে মানে বলছিলাম যে এতটা কি রোদ্রু গরমের মধ্যে কালো হয়ে যাচ্ছিলাম। এমনিতে তো আমরা কালোই, কিন্তু আরও রোদ্রুতে থেকে থেকে আরও বেশি মানে পোড়া যাচ্ছিলাম আর কি, পুড়ে যাচ্ছিলাম। তারপর দেখো বাড়িতে আসলাম। এই যে দেখো ঘরের কি অবস্থা। তো টুসক টুসক তুলে রেখেছি রোদ্রুতে দেবো বলে। তো রোদ্রু তো আজকে একটু হয়েছে, তো সে মানে কাপড় অনেকগুলো ধুয়ে দিয়েছি, যেন এটা রোদ্রুতে দেওয়া হলো না। তো এগুলো এখন ভাঁজ করবো। দেখো
এই যে দেখো খুকুমুনি দুটো বসে আছে, ওদের এসব ফ্যানের হাওয়া খেয়ে খেয়ে বসে থাকে। দেখো আন্দালা ফাঁকা, কিচ্ছু নেই। একটু রেস্ট টেস্ট করে মানে হাওয়া টাওয়া খেয়ে এখন মানে লাহে লাহে মানে কাপড়গুলো গোছাতে লাগলাম। তো দেখো এখন আমার মানে কুর্তিগুলো মানে এক এক করে মানে গুছাচ্ছিলাম। তো এইগুলো করতে কতক্ষণ টাইম লাগবে আমি নিজেও জানি না, এতগুলো কুর্তি আমার বাইরে আছে। আমি এখন তো মানে গরম দিন, এখন তো কুর্তিগুলো পরাই হয় না, এখন নাইটি পরেই থাকি। তো দেখো এক এক করে করতে থাকি, দেখি কত টাইম লাগে। A few moments later. তো গাইস দেখো ফাইনালি আমার মানে মোটামুটি কাপড়গুলো গোছানো কমপ্লিট হয়েছে। তো দেখো এই যে, তো অনেকক্ষণ ধরে মানে করার পর ফাইনালি হলো। এই যে দেখো বিছানার কি অবস্থা। আমি এই ঘরে থাকি না এখন, মানে বর্তমান যেগুলো মানে কাপড় ধুই, তো কাপড়গুলো ধুয়ে ধুয়ে মানে এই ঘরে নিয়ে আসি। তো আজকেই ফার্স্ট কাপড় ধুলাম, তো সেই জন্য মানে বিছানা টিছানা সব উঠিয়ে রাখছি। তো কাপড় ধোয়া কাপড়গুলো এই ঘরে রাখবো। দেখো টেবিলেরও কি অবস্থা দেখো। তো টেবিলের মানে কাপড়টাও ধুয়ে দিয়েছি, তারপর আমি ভাবলাম যে এখনই লাগাবো না, তো পরে লাগাবো আর কি। তো যেদিন মানে সত্যি হবো, তো দেখো আরও কতগুলো কাপড় তুলে এনেছে, গুছাতে হবে আরও। এখন এই যে বালিশগুলো দেখো, এগুলো সবে মানে এই যে এখানে জমিয়ে রাখছি। তো অত আর মানে ফাঁস করতে ইচ্ছা করছে না, তো সেই জন্য মানে এইভাবে রেখে দিচ্ছি আর কি। তো এইখানটার এইভাবে রেখে দিছি, আর এইখানটার মানে আমার কাপড়গুলো গোছালাম।